সারা মুসলিম পাগল হয়ে গেছে। আমরা সমস্ত মুসলমান এক হয়ে যাই, ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলি। আমরা জাতিসংঘের কাছে জবাব চাই, এই গণহত্যা জাতিসংঘ কেন থামাতে পারছে না? দর্শক, আমি রয়েছি পুরান ঢাকার যে রায়শাহবাজার তাঁতীবাজার মোড়ে। এই পয়েন্টটি থেকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার অংশ হিসেবে কিন্তু আমি যে জায়গাটি থেকে আমি যুক্ত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসলমানরা কিন্তু হাতে ফিলিস্তিনি যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু একই যোগে কিন্তু প্রত্যেকের মুখে এবং কণ্ঠে কিন্তু প্রতিনিধিত্ব হচ্ছে যে গাজার উপর কেন হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু মুসলমানরা কিন্তু বাঙালি যে মুসলমানরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রতিবাদে নেমেছে। তারা কিন্তু বলছেন যে ইসরায়েলের যে নৃশংস বর্বরতা গাজাবাসীর উপর চলছে, ফিলিস্তিনের প্রত্যেকটি মুসলমানকে যেভাবে নৃশংসভাবে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে, সেই হত্যা যেন বন্ধ করা হয় এবং এই হত্যার প্রতিবাদেই কিন্তু সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষেরা যেমন আজকে মার্চ ফর গাজার যে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু ইতোমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে সমস্ত মুসলমান যারা রয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান যারা রয়েছেন এবং সাধারণ মুসল্লি থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ কিন্তু সেই প্রতিবাদে নেমেছে। তাদের হাতে কিন্তু রয়েছে ফিলিস্তিনের পতাকা এবং মুখে কিন্তু তাদের প্রকোপ কণ্ঠে কিন্তু তারা সেই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি মুসলমান কিন্তু পাঞ্জাবি পরিহিত রয়েছেন এবং মাথায় টুপি হয়ে তারা কিন্তু প্রতিধ্বনি দিচ্ছেন যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের রক্ষার স্বার্থে কিন্তু তারা সেই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য কিন্তু হুঁশিয়ার করছেন যারা এই মুসলমানদেরকে হত্যা চালিয়ে যাচ্ছেন। এবং এই আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং তাঁতীবাজার পয়েন্ট। এই তাঁতীবাজার পয়েন্টে কিন্তু এখান থেকে কিন্তু ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনাদেরকে একটু দেখাতে চাই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যুক্ত রয়েছি শেখ ফরিদ কালের কণ্ঠের অফিসিয়াল পেজ থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, রায়শাহবাজার যে সড়কটি রয়েছে এবং তাঁতীবাজার বললেও বোঝা যায় সারা মুসলিম পাগল হয়ে গেছে, সারা মুসলিম পাগল হয়ে গেছে এবং প্রমাণ করবে বিশ্ববাসীকে, মুসলিম প্রমাণ করবে, যেভাবে হোক প্রমাণ করবে। আজকে প্রমাণ, বন্যার বই নেমে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। আল্লাহু আকবার, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে নেমেছি, আমরা সমস্ত মুসলমান এক হয়ে যাই, ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলি। মুসলমান গণহত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলি। জয় জয়। আমাদের জাতিসংঘ কোথায়? আমরা জাতিসংঘের কাছে জবাব চাই, আমরা জাতিসংঘের কাছে জবাব চাই, এই গণহত্যা জাতিসংঘ কেন থামাতে পারছে না? আমাদের এই গণহত্যা, মানুষ হত্যা, আমরা জাতিসংঘ ভূমিকা রাখার জন্য জাতিসংঘর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদেরকে বলছি, আমাদের গণহত্যা, ফিলিস্তিনি ভাইদেরকে গণহত্যা বন্ধ করতে হবে। আমেরিকা, আপনারা নীরব কেন আজ নীরব এই গণহত্যার জন্য? আপনারা দায়ী, আপনারা এই গণহত্যা বন্ধ করেন, যেভাবে পারেন আপনারাই পারেন এটা বন্ধ করতে। দর্শক শুনছিলেন, মিছিলরত যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আমেরিকার কাছে তারা কিন্তু অনুরোধ করছিলেন যে কেন এই গণহত্যা বন্ধ হচ্ছে না। এই গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের কাছে তাদের যে অনুরোধ, তারা যে কোনো উপায়ে ইসরায়েলি আগ্রাসন থেকে মুসলমানদেরকে রক্ষার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। এবং তারা বলছিলেন যে তাদের মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছিলেন যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এবং তারা কিন্তু হাতে বিভিন্ন ধরনের ইসলামিক প্লাকার্ড এবং দেখা যাচ্ছে যে পতাকা, ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে কিন্তু এই সমস্ত ঢাকা শহর থেকে একের পর এক মিছিল কিন্তু তারা সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং অনেকের হাতে আল আকসা মসজিদের যে চিত্র, সে চিত্র কিন্তু তারা নারীরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এই প্রতিবাদে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব যে অসংখ্য মানুষ
শত শত হাজার হাজার বলা চলে যে সবার মুখে প্রতিধ্বনিত হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন, নারাল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে কিন্তু তারা প্রতিধ্বনিত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের হাতেই আল আকসা মসজিদের যে চিত্র, সেই ফেস্টুন প্লাকার্ড নিয়ে কিন্তু তারা পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছেন এবং যেন ইসরায়েলি যে বর্বরতা, যে নির্যাতন এবং গণহত্যা বন্ধের জন্য কিন্তু তারা পর্যায়ক্রমে তারা কিন্তু প্রতিধ্বনিতে তারা মুখরিত হয়ে রয়েছে। এবং এই রায়শাহবাজার যে এলাকাটিতে আমি রয়েছি, বলা চলে যে ঢাকার যে বাইরে যে বিভিন্ন জেলা থেকে সদরঘাটের যে পয়েন্টটি রয়েছে, সদরঘাটের হয়ে দেখা যাচ্ছে যে বিক্রমপুর, শরীয়তপুর, মাদারীপুর যে সড়কটি রয়েছে, সেই সড়কের প্রত্যেকটি জেলার যে মূল পয়েন্ট রয়েছে সেই তাঁতীবাজার পয়েন্টে কিন্তু আমরা যুক্ত হয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল লাইভে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের অনলাইন পেজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এই সর্বশেষ তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের হাতে কিন্তু পোস্টার, ব্যানার এবং হাতে মাইক নিয়ে এবং বাংলাদেশি পতাকা গায়ে জড়িয়ে তারা কিন্তু পর্যায়ক্রমে সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং বলা যাচ্ছে এই যে পুরান ঢাকার যে সড়কটি রয়েছে, এখানে কিন্তু আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু আপনাদেরকে জানাতে চাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছুটা অবনতি রয়েছে, পুলিশের সদস্যদের আমরা তেমন দেখিনি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে পর্যাপ্ত নেই বললেই চলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বিভিন্ন মাইক্রোবাস বলা চলে যে বিভিন্ন কাভার্ড ভ্যানে কিন্তু বোঝাই করে এবং অসংখ্য মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই যে সড়কে যারা এগিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে যাচ্ছে এবং আশপাশের সড়ক কিন্তু বলা চলে যে একটু কিছুটা জ্যামজটের দেখা যাচ্ছে এবং এই জ্যামজটে নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা এবং সেই চিত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই পুরান ঢাকার যে তাঁতীবাজার মোড় রয়েছে, সেই তাঁতীবাজার মোড়ে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং এই যে সড়ক রয়েছে, এই সড়ক থেকে কিন্তু ঢাকা জেলার প্রায় যতগুলো ঢাকা জেলার বাইরে থেকে এই সড়ক দিয়ে কিন্তু ঢাকায় প্রবেশ করার যে মূল সড়কটি, এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে ফিলিস্তিনি যে যারা নিহত হচ্ছেন এবং যাদের উপরে যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদেই কিন্তু সমস্ত মুসলমানরা কিন্তু সেই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। এবং এই যত দিন গড়াচ্ছে, যত বেলা গড়াচ্ছে, মিছিলের পরিমাণ পর্যায়ক্রমে বেড়ে চলছে।